তথ্যে ভরা এই বিশাল ইউনিভার্সে আপনি যদি আমার মতোই জ্ঞানপিপাসু কিংবা কৌতূহলী হয়ে থাকেন, তাহলে আপনার জানার আগ্রহ অনেকখানি। আপনি ছোটবেলা থেকে একটি কথা নিশ্চয়ই শুনে এসেছেন যে বৃষ্টির সময় কিংবা বিদ্যুৎ চমকানোর সময় গাছের নিচে কিংবা খোলা স্থানে যেন না দাঁড়ানো হয়। কারণটা আমরা সকলেই ভালোভাবে জানি। বৃষ্টির সময় কিংবা বিদ্যুৎ চমকানোর সময় বজ্রপাতের সম্ভাবনা সবথেকে বেশি হয় খোলা মাঠ এবং গাছের নিচে। কিন্তু কেনই বা বজ্রপাত এত ভয়ঙ্কর হয় এবং বজ্রপাত কিভাবে সৃষ্টি হয়, তার সায়েন্টিফিক তথ্য এবং বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে রইল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বজ্রপাত কেন হয় এটা সম্পর্কে জানার জন্য আপনাকে সর্বপ্রথম স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে জানতে হবে। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি? যদি সহজ ভাষায় স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে বলা হয়, তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে দুটি বস্তু কিংবা জিনিসের মধ্যে ফ্রিকশান, মানে একটি ইলেকট্রিসিটি দুটি বস্তু একে অপরের সাথে ঘর্ষণের ফলে উৎপন্ন হয়। আপনি এই বেলুন দ্বারা করা এক্সপেরিমেন্ট থেকে খুব সহজেই বুঝতে পারবেন। এখানে এক ব্যক্তি বেলুনকে একটি কাপড় দ্বারা ঘষছে এবং ঘষার পরে টেবিলে রাখা কাগজের টুকরোর কাছে নিয়ে যেতেই কাগজের টুকরোগুলি বেলুনের গায়ের সাথে আটকে যেতে থাকে। এই এক্সপেরিমেন্টের পেছনের যে সায়েন্স ছিল সেটি হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এমনটা হওয়ার মূল কারণ হলো, যখনই বেলুনের গায়ে কোনো কিছু দ্বারা ঘর্ষণ করা হয়েছিল, তখনই বেলুনের ভিতরে অনেকটাই নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, যার ফলে এই কাগজের টুকরো যা নিউট্রাল হয়ে থাকে, যা পজিটিভ চার্জকে আকর্ষণ করে। আর এইভাবে বেলুন কাগজের টুকরোগুলিকে ম্যাগনেটের মতো তার শরীরে আটকে নেয়। তাহলে বন্ধুরা, এবার আসুন আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি। বজ্রপাত কেন হয়? আমরা সবাই এটা জানি যে জল বাষ্প হয়ে উপরে গিয়ে ঠান্ডা হয়ে মেঘের সৃষ্টি করে। উপরে মেঘ এতটাই ঠান্ডা হয়ে যায় যে সেগুলো ছোট ছোট বরফের আকার ধারণ করে, আর এই বরফের টুকরোগুলো একে অপরের সাথে ঘর্ষণের সৃষ্টি করে, যার ফলে একটি নেগেটিভ চার্জ উৎপন্ন হয় মেঘের নিচের দিকে, এবং পজিটিভ চার্জ হালকা হওয়ার কারণে মেঘের উপরের দিকে চলে যায়। তখন মেঘের মধ্যে এই চার্জ সেপারেট হয়ে যায়। তবে এটা ঠিক যে মেঘের ভিতরে চার্জ সেপারেট হওয়ার বিষয়টি নিয়ে এখনও রিসার্চ চলছে, কারণ এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট একটি প্রক্রিয়া বজ্রপাতের জন্য। বন্ধুরা, বিদ্যুৎ চমকানো প্রায় 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1, ক্লাউড টু ক্লাউড লাইটনিং। এর মানে হলো দুটি মেঘের মধ্যে বিদ্যুৎ চমকানো। এর মধ্যে একটি মেঘের নেগেটিভ চার্জ যখন দ্বিতীয় মেঘের পজিটিভ চার্জের কাছে চলে আসে, তখনই লাইটনিং উৎপন্ন হয়। এই লাইটনিং দেখা যেতেও পারে, আবার নাও দেখা যেতে পারে। নাম্বার 2, ইন্ট্রা ক্লাউড লাইটনিং। এর মানে একটি মেঘের মধ্যে বিদ্যুৎ চমকানো। এর মধ্যে মেঘের উপরের পজিটিভ চার্জ এবং নিচের ভারী নেগেটিভ চার্জ যখন কাছাকাছি চলে আসে, তখনই এই লাইটনিং উৎপন্ন হয়। কিন্তু এই প্রক্রিয়ায় কোনো আওয়াজ বা শব্দ উৎপন্ন হয় না। নাম্বার 3, ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং। এর মানে হলো মেঘ থেকে সরাসরি ভূপৃষ্ঠ পর্যন্ত বিদ্যুৎ চমকানো, যাকে আমরা বজ্রপাত বলে জেনে থাকি, এবং এটি হলো সবথেকে ভয়ঙ্কর একটি প্রক্রিয়া। এখানে মেঘের নিচের অংশ, যেটা নেগেটিভ চার্জে ভরা থাকে, এবং ভূমিতে থাকা কোনো পজিটিভ চার্জ এর সাথে অ্যাট্রাক্ট হয়ে লাইটনিং ক্রিয়েট করে। ভূপৃষ্ঠে এটি সাধারণত খোলা মাঠ এবং গাছের মধ্যে হয়ে থাকে। এই জন্য বিদ্যুৎ চমকানোর সময় কোনো খোলা মাঠ কিংবা গাছের নিচে কোনো দিন থাকবেন না। আপনি জানলে অবাক হবেন, ভূপৃষ্ঠে আঘাত করা এই বজ্রপাত প্রায় 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে থাকে, এবং এই লাইটনিং ভীষণই লাউড সাউন্ড করে থাকে এবং আশেপাশের হাওয়াকে ভীষণই উত্তপ্ত করে দেয়, এবং চারিদিকে একটি তীব্র আলোর রশ্মি ছড়িয়ে পড়ে, এবং যাকে আমরা বজ্রপাত হিসাবে জেনে থাকি। তো বন্ধুরা, এরকম একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পারলে ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।